হ্যালো বন্ধুরা, আপনার বাইক বা কারের নামে কি অনলাইন ট্রাফিক চালান কাটা হয়েছে এবং সেই চালানের মেসেজ কি আপনার মোবাইল ফোনে এসেছে আর আপনি বুঝতে পারছেন না মোবাইল ফোন দিয়ে কিভাবে সেই চালানের পেমেন্ট করবেন? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের দেখাবো একদম সহজ স্টেপে মোবাইল থেকে চালান পেমেন্ট করার পুরো প্রসেস। এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা SMS এসেছে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে। এই মেসেজটা অনেকে পায় কিন্তু বুঝতে পারে না এটা আসল না ফেক। চলুন এখন মেসেজটি ওপেন করে দেখে নেওয়া যাক মেসেজে কি লেখা আছে। দেখুন, এই SMS-এ চালান, তারপর একটি আপনার চালানের নম্বর, হ্যাজ বিন ইস্যুড এগেনস্ট ইউর ভেহিকেল নাম্বার। এই যে হচ্ছে এই মেসেজ আমার গাড়ির যে নাম্বার আছে সেই নাম্বারে একটি চালান কাটা হয়েছে, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে চালানের নম্বর দেওয়া আছে, তারিখ এইখানে নিচে দেওয়া আছে 2026-1-9। এখানে টু পে প্লিজ ভিজিট একটা ওয়েবসাইট দেওয়া আছে। তো এই যে SMS আপনাকে ভেরিফাই করতে হবে যে SMSটি ভুল না সঠিক, এবং এই SMS-এর ডিটেলস চেক করতে হবে যে কি কারণে আপনার চালানটি কাটা হয়েছে, কারণ এখানে কোনো কারণ লেখা নেই। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বারে লিখবেন পরিবহন সেবা। এইখানে আপনি পরিবহন সেবা লিখবেন। এরপর দেখুন এইখানে পরিবহন সেবা লিখে সার্চ করার পর আপনি যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন poribohon.gov.in, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন এখানে যে পপ আপ উইন্ডো এসেছে, এই পপ আপ উইন্ডো ক্রস চিহ্ন থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এইখানে পেজটি স্ক্রল করবেন, দেখুন এইখানে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। এরপর দেখুন এইখানে অনলাইন সার্ভিসে ক্লিক করার পর আপনি নিচে পেয়ে যাবেন চালানের অপশান। এই যে চালানের অপশানে আপনি ক্লিক করবেন। দেখুন এইখানে চালানের অপশানে ক্লিক করার পর আপনি এইখানে উপরে একটি অপশান ব্লিঙ্ক হচ্ছে পে অনলাইন। এইখানে দেখুন যেখানে পে অনলাইনের অপশান আছে, এই পে অনলাইনের অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে নিচে আছে চালান ডিটেলস। এইখানে আপনার আছে চালান নাম্বার, ভেহিকেল নাম্বার, ডিএল নাম্বার। আপনার যদি ভেহিকেল নাম্বারে চালান কাটা হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার এই যে মাঝে আছে ভেহিকেল নাম্বার সিলেক্ট করবেন। যদি আপনার ডিএল ড্রাইভিং লাইসেন্সের জন্য কাটা হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার ডিএল নাম্বার সিলেক্ট করবেন। আর যদি আপনার চালান নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার চালান নাম্বার যেখানে উপরে লেখা আছে টিক করবেন। এরপর আপনার যে চালান নাম্বার মোবাইলে যে SMS এসেছে সেই চালান নাম্বার এইখানে দেখুন যেখানে লেখা আছে চালান নাম্বার, এই চালান নাম্বারের জায়গাতে আপনি আপনার চালান নাম্বার লিখবেন। লেখার পর দেখুন নিচে আছে ক্যাপচা কোড ফিল করবেন। ফিল করার পর গেট ডিটেলস, এই গেট ডিটেলসে ক্লিক করবেন। দেখুন এইখানে গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এইখানে আপনাকে ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ড দিয়ে। এইখানে আপনি যেটা চুজ করতে চান এইখানে আপনি চুজ করবেন। এইখানে যদি মোবাইল নাম্বার তাহলে আপনি উপরে যে আছে বাই মোবাইল নাম্বার রেজিস্টার্ড এট বাহন, এইখানে টিক করবেন। টিক করার পর দেখুন নিচে আছে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে আপনার বাহনের সাথে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এই যে ইন্টার ওটিপি কোড হেয়ার লেখা আছে এইখানে ইন্টার করতে হবে আর ভেরিফাই ওটিপি ক্লিক করতে হবে। দেখুন এইখানে ভেরিফাই ওটিপি ক্লিক করার সাথে সাথে আপনার যে চালান সেই চালানের আপনি ডিটেলস এইখানে দেখতে পারবেন। দেখুন এইখানে আপনার যে ভায়োলেটার নেম আছে এখানে আপনি আপনার নাম দেখতে পাচ্ছেন। এইখানে আছে ডিএল নাম্বার, আপনার যে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার আছে বা আরসির যে নাম্বার আছে সেই আপনি আরসির নাম্বার দেখতে পাচ্ছেন। এইখানে আছে চালান নাম্বার, আপনার যে চালান নাম্বার আছে সেই চালান নাম্বার আপনার মোবাইলে যে চালান নাম্বার এসেছে আপনি মিলিয়ে দেখে নেবেন, এইখানে ওই চালান নাম্বারটাই কিন্তু এখানে দেখাবে। এরপর দেখুন এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি স্টেট ডিপার্টমেন্ট, ট্রাফিক ডিপার্টমেন্টের থেকে এসেছে, চালান ডেট কবে চালান হয়েছে, অ্যামাউন্ট কত টাকা, এইখানে দেখুন 1000 টাকা দেখাচ্ছে। এরপর দেখুন এইখানে আছে পেমেন্ট সোর্স বা চালান প্রিন্ট রিসিপ্ট পেমেন্ট, এইখানে কিন্তু এটি পেমেন্ট করা হয়নি। এর জন্য দেখুন এইখানে আপনি যদি পেমেন্ট করতে চান পেমেন্ট আপনাকে করতেই হবে।
দেখুন এইখানে যে পে নাওয়ের অপশান আছে, এই পে নাওয়ের যে অপশান আছে, এই পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার পেমেন্ট আইডি, অ্যামাউন্ট, এরপরে দেখুন এখানে আছে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। এইখানে আপনি আপনার পেমেন্ট মেথড চুজ করতে পারেন। এইখানে দেখুন গ্রিপস যে আছে, আপনি এটা চুজ করবেন, টিক করবেন। টিক করার পর নিচে আসবেন, এইখানে দেখুন লেখা আছে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এইখানে আপনি চেকবক্সে টিক করবেন। টিক করার পর যে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। এইখানে দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হয়েছে। এইখানে গ্রিপস 2.0 ইজ দ্য বেস্ট ভিউড ফর দ্য মোবাইল অ্যাপ। এইখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলছে। তো আপনি যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে না চান, তাহলে আপনি এইখানে দেখুন নিচে আছে কন্টিনিউ অন ব্রাউজার। এই কন্টিনিউ অন ব্রাউজার অপশানে ক্লিক করবেন। এইখানে কনফার্মেশন এসেছে পেমেন্ট মোড। এইখানে আপনাকে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে 4 মিনিট বা 5 মিনিট, এইখানে একটা আপনাকে সময় দিয়ে দেওয়া হয়। এরপর দেখুন এইখানে ডিপোজিটার ডিটেলস, এইখানে আপনার সমস্ত কিছু ডিটেলস, আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল, সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। এরপর আপনি স্ক্রল করবেন পেজটি। এইখানে দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আপনার যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট এইখানে দেওয়া আছে। এরপর আপনি নিচে আসবেন। দেখুন এইখানে যেখানে লেখা আছে টোটাল 1000, এর নিচে এইখানে আপনার যেখানে ভেরিফাই অ্যান্ড চেকড, ভেরিফাই চেকড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট যে বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে দেখুন পেমেন্ট মোড আছে। এই পেমেন্ট মোডে আপনি পেমেন্ট মোড SBI ইপে আছে, সিলেক্ট করবেন। এরপর দেখুন এইখানে আছে পে থ্রো। এই যেখানে আছে পে থ্রো, এইখানে আপনি পেমেন্ট গেটওয়ে বা ব্যাঙ্ক এইখানে সিলেক্ট করবেন। এরপর যেখানে আছে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক এইখানে দেখুন SBI যে ইপে এর অপশান আছে, এইখানে আপনাকে আপনার যে কার্ড আছে, ATM কার্ড, সেই ATM কার্ড দিয়ে কিন্তু এইখানে পেমেন্টটি আপনাকে করতে হবে। এইখানে আপনি আপনার কার্ডের নাম্বার, নেম অফ দ্য কার্ড হোল্ডার, আপনার যে কার্ডে যে নাম আছে সেই নাম লিখবেন, এক্সপায়ারি ডেট লিখবেন, ইয়ার, CVV যে সেই CVV দিবেন। দেওয়ার পর এইখানে দেখুন পে নাওয়ের যে অপশান আছে, এই পে নাও ক্লিক করে আপনি পে করবেন। এরপর দেখুন পে নাওয়ের অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ATM কার্ডের সাথে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। যে পাসওয়ার্ডটি এইখানে আপনি যেখানে দেখছেন যে এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড, এই ঘরে আপনাকে এন্টার করতে হবে। এইখানে আপনি আপনার যে পাসওয়ার্ড এন্টার করার পর এইখানে দেখুন লেখা আছে ভেরিফাই OTP। এই ভেরিফাই OTPর বাটনে ক্লিক করতে হবে। এইখানে আপনি ক্লিক করবেন। এরপর এইখানে দেখুন ভেরিফাই OTPর বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে চালান, সেই চালানের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এইখানে পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি আপনার যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, তার একটি আপনি মেসেজ পাবেন। এইখানে আপনার পেমেন্ট আইডি, অ্যামাউন্ট, কত টাকা আপনি পেমেন্ট করেছেন। নিচে আপনি দেখুন দুটি অপশান পাবেন, ভিউ চালান ডিটেলস। আপনি এখানে ক্লিক করে আপনার যে চালান, সেই চালানের আপনি ডিটেলস দেখতে পারবেন। এবং তারপরে দেখুন লেখা আছে ডাউনলোড চালান। এই যে ডাউনলোড চালান, আপনি যদি আপনার চালানের যে পেমেন্ট রিসিভ, সেই রিসিভ কপি যদি আপনি ডাউনলোড করে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাউনলোড চালানের যে অপশন, এইখানে ক্লিক করবেন। এবং ক্লিক করার সাথে সাথে আপনার যে রিসিভ কপি, আপনি যে পেমেন্ট করেছেন, তার সেই রিসিভ কপিটি আপনি কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। এইভাবে অতি সহজে মোবাইল ফোন দিয়ে আপনি আপনার পেমেন্ট করতে পারবেন।